ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم আজকে পহেলা জানুয়ারি 2026 হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মধ্য মেনাপুর হাজীগঞ্জ চাঁদপুর কর্তৃক আজকের এই ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাতে উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমা রব্বে করিম সারা পৃথিবীর সমস্ত নারীকে, সমস্ত পুরুষকে লক্ষ্য করে বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি দুটো কাজ করো তো আমি রব্বে করিম দুটো কাজ করব। তুমি দুই কাজ করলে আমি দুই কাজ করব। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। চাই পুরুষ হই, চাই মহিলা হই, চাই শিক্ষিত হই, চাই অশিক্ষিত হই, চাই ধনী হই, চাই দরিদ্র হই, আমাদের কাজ হলো দুইটা, আর আল্লাহ তাআলার কাজ হলো দুইটা। আমার কাজ হলো আমি আমার ঈমানকে খাঁটি করব, আর আমার জীবনটাকে আল্লাহ তাআলার হুকুম দিয়ে সাজাবো, নবীজির সুন্নত দিয়ে সাজাবো, আর আল্লাহ তাআলা যেগুলো যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকব। আমি ঈমান বানাবো, আমল বানাবো, তো আল্লাহ তাআলা আমার দুনিয়া সাজাবেন, আমার আখিরাত সাজাবেন। আমরা সকলেই চাই যে আমার দুনিয়াটা সুন্দর হোক, আমার আখিরাতটাও সুন্দর হোক। দুনিয়া হারিয়ে যে আখিরাত, আর আখিরাত হারিয়ে দুনিয়া, যেন এমন না হয় যে আমার দুনিয়া হারিয়ে যায় আখিরাত হয়ে যায়, এমনও না হয়। আর আমার আখিরাত হারিয়ে যায় দুনিয়া হয়ে যায়, এমনও না হয়। বলকে সারা পৃথিবীতে যত মানুষ আছে 4 শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী হলো যাদের দুনিয়াও আছে আখিরাতও আছে। দ্বিতীয় শ্রেণী হলো যাদের দুনিয়াও নাই আখিরাতও নাই। তৃতীয় শ্রেণী দুনিয়া আছে আখিরাত নাই। চতুর্থ শ্রেণী আখিরাত আছে দুনিয়া নাই। এর 4 শ্রেণীর বাইরে কোনো মানুষ নেই। আমি আর আপনি কোন শ্রেণী হইতে চাই বলেন? আবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়াও ভুলে যেও না, দুনিয়াও ভুলে যেও না। আমাকে দুনিয়া যেমন ভুলতে বলে নাই, আমাকে ঠিক আমাকে দুনিয়া ধরতেও বলে নাই। আমাকে দুনিয়া ভুলে যেতেও নিষেধ করছে, দুনিয়া ধরতেও নিষেধ করছে। তো আমি করব কি? আমি বানাবো ঈমান আমল, রব আমার দুনিয়া আখিরাত দুইটা বানাবেন। তুমি তোমার দুনিয়া কামাবার দরকার নেই। তুমি তোমার দুনিয়া, তুমি তোমার ঈমান আমল বানাবা, আর দুনিয়াতে তোমার যে কদ্দুর কাজ করা লাগে এই কদ্দুর করবা। সুবহানাল্লাহ। বাকি তোমার দুনিয়া সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোমার আখিরাত সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি ভাই, কি বলছি বলেন? আমার কাজ কয়টা? ঈমান আমল। বলেন আমার কাজ কয়টা? বলে আমি বুঝি বাকি দুনিয়াতে আর খেত করব না, অবশ্যই করব। গরু পালবো না, অবশ্যই পালবো। ঈমান আমল ঠিক রেখে যদি গরু পালা হয় তো এই গরু পালা নয়, এটাও ঈমান আমলের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঈমান আমল ঠিক রেখে যদি খেত খামার করা হয়, এই খেত খামার করা এটা আর খেত খামার করা হয় না, এটাও আমলই হয়ে যায়। এটা কি হয়ে যায় বলেন? যার আখিরাত ঠিক হয়ে যায় তার দুনিয়ার প্রতিটা বিন্দুই ঠিক হয়ে যায়, তার দুনিয়ার প্রতিটা জাররাই ঠিক হয়ে যায়, যার আখিরাত কি হয়? ঠিক হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা যেন পুরো পৃথিবীর সমস্ত নারীদের জন্য, সমস্ত পুরুষের জন্য রব্বে কারিমের পক্ষ থেকে দেওয়া এক সিলেবাস এবং রব্বে কারিমের পক্ষ থেকে দেওয়া এক পুরস্কারের ওয়াদা। তোমার ডিউটি কি, আমার ডিউটি কি, তোমার কাজ কি, আমার কাজ কি, তোমার কাজ ঈমান, তোমার কাজ আমল। সুবহানাল্লাহ।
তোমার এক নাম্বার কাজ হলো তোমার দিলকে তুমি শিরিক মুক্ত করবা, কুফরি মুক্ত করবা, তোমার দিলে আমার জাত ও সিফাতের ইয়াকিন আনবা। এজন্য মাল ইমান, ইমান কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল জিজ্ঞেস করলেন, মাল ইমান, ইমান কি জিনিস? তো জবাবে তিনি বললেন, জবাবে আল্লাহ রসুল বললেন, ইমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে ওয়াল বাআসে বাদাল মাউত এই হাদিসের ইবারতে নাই, এটা অন্য ইবারতে আছে। হাদিসে জিবরিলে ওয়াল বাআসে বাদাল মাউত নাই। তাহলে এই 7টা বিষয়ের উপর ঈমান আনা, এটা হলো ঈমান। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপরে আমার ঈমান এমন হইতে হবে, কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, এই 7 বিষয়ের কোনো বিষয়ে এক জাররা সন্দেহ করার কোনো সুযোগ নেই। কালকে সূর্য উঠবে কি উঠবে না কি আছে সন্দেহ আছে, লেকিন এই 7 বিষয়ে কোনো সন্দেহ করার কি নাই, কোনো অবকাশ নেই। এই জন্য বানর আমার কিছু করবে এই বিশ্বাস করার সুযোগ নেই। হ্যাঁ, বানরিয়া আমার কিছু জানে এই বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কোনো জটওয়ালা, পটওয়ালা, কলকিওয়ালা, কোনো মাজারওয়ালা, জিন্দা পীর বা মুর্দা পীর আমার কিছু করে দিবে এই বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এই বিশ্বাস করার কোনো সুযোগ কি? এই জন্য ইমানটাকে খাঁটি করা। আখলিস দীনাক আখলিস ঈমানাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে তুমি খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এরপরে 2 নাম্বার কাজ হলো আমল। আমল হলো কি? 1 নাম্বার আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত পড়া এটা আমলের মধ্যে 1 নাম্বার। বলেন কালেমায়ে শাহাদাত পড়া এটা আমলের মধ্যে কি 1 নাম্বার। এই জন্য আমাদের জীবনে 1 নাম্বার আমল কি? কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তয়্যিবা, এটা হলো আমার জীবনে 1 নাম্বার আমল। আমার জীবনে 1 নাম্বার আমল কি বলেন? কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তয়্যিবা। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ওযু করবেন, যখনই ওযু করবেন, 5 ওয়াক্ত নামাজের আগে যখন ওযু করবেন, ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়া, এটা আমার জীবনে 1 নাম্বার আমল। বলেন আমার জীবনে কি 1 নাম্বার আমল? ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। বলেন 8টা জান্নাতের সব দুয়ার, বলেন আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। আমরা আগে বলতাম 1 জান্নাতের 8 দুয়ার, তরজমা এটা থেকে এটা সুন্দর, 8 জান্নাতের সব দুয়ার। বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, 8টা জান্নাতের সবগুলো দুয়ার রব তার জন্য খুলে দিবে। এজন্য অবশ্যই ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা বোন আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো আমার জীবনে সর্বশ্রেষ্ঠ আমল, এটা হলো আমার জীবনে সবচেয়ে দামি আমল। 2 নম্বর আমার জীবনে আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর জীবনে আমার জীবনে আমল কি বলেন? 2 নম্বর আমার জীবনে সবচেয়ে দামি আমল কোনটা? 5 ওয়াক্ত নামাজ। এজন্য কোনো মা বোন 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবেন, রব্বে করিম প্রথম পুরস্কার দিবে, আপনার চেহারাটাকে সুন্দর করে দিবে। যার নামাজ নিশ্চিত হলো তার চেহারা সুন্দর হয়ে গেল।
2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আপনাকে, আপনার দিলটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। 3 নাম্বার পুরস্কার দিবেন, আপনার জীবনটাকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিবেন। ওয়াসাআতান ফিল মাআশ, জীবনকে বরকতে বরকতে ভরে দিবেন। 4 নাম্বার পুরস্কার হবে সিহহাতান ফিল বাদান, আল্লাহ তাআলা শরীরটাকে সুস্থতার নিয়ামত দিয়ে দিবে। আর 5 নাম্বার পুরস্কার দিবে আল্লাহ তাআলা, 5 নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ তাআলা মানুষের কলিজায় কলিজায় তার ভালোবাসা ঢেলে দেবে। হ্যাঁ, তার স্বামী তাকে ভালোবাসবে, স্বামী নামাজি তো তার স্ত্রী তাকে ভালোবাসবে, বাবা নামাজি তার সন্তানগুলো তাকে ভালোবাসবে, মা নামাজি সন্তানগুলো তাকে ভালোবাসবে, নেতা নামাজি তো কর্মীরা তাকে ভালোবাসবে, কর্মী নামাজি তো নেতা তাকে ভালোবাসবে। হ্যাঁ, আর বেনামাজি হলে না, ভালোবাসবে না। এজন্য সমস্ত মা বোন নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন নামাজ নাই যার, ইসলামে কোনো অংশ নাই তার। ইসলামে কোনো অংশ নাই, যার নামাজ নাই তার ইসলামে কোনো অংশ নাই। শরীরের জন্য মাথা যেমন, দ্বীনের জন্য নামাজ তেমন। শরীরের জন্য মাথা যেমন, বলেন ইসলামের জন্য নামাজ তেমন। ইসলামের জন্য নামাজ কেমন বলেন? শরীরের জন্য মাথা যেমন। এজন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, বিশেষ করে ফজরের নামাজ। বলেন বিশেষ করে কি? যার ফজর নিশ্চিত হয়ে গেল তার বাকি 5 ওয়াক্ত নিশ্চিত হয়ে গেল। যার ফজর নিশ্চিত হয়ে গেল তার বাকি 5 ওয়াক্ত কি হয়ে গেল? নিশ্চিত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা হলো ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত। মা বোনরা অনেক সময় গাফলতি করে, বাচ্চাটা পেশাব করে দিছে এত ঠান্ডার মধ্যে, উনি শীতের ভয়ে গোসলও করে না আর নামাজটাও পড়ে না। আছে না নাই বলেন? কোনোভাবেই বাচ্চা পেশাব করলে আপনি নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কি নাই। এজন্য এত বড় অফার, 2 রাকাত ফজরের সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। পড়ব তো? পুরুষরা নিয়ত করেন ইনশাআল্লাহ। আর কোন অফার দিলে আপনি ফজর নিশ্চিত করতেন, দিল থেকে দিলে বলেন যে ইনশাআল্লাহ আমি আজ থেকে ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। স্বামীরা স্ত্রীদেরকে জাগাবেন, স্ত্রীরা স্বামীদেরকে জাগাবেন। আল্লাহর নবী বলেন, কোনো পুরুষ যদি ঘুম থেকে উঠে তার স্বামীকে জাগায়, স্বামী যদি উঠতে না চায় তাহলে তার মুখে পানির ছিটা দিয়ে তাকে জাগায়। অথবা কোনো পুরুষ যদি ঘুম থেকে উঠে তার স্ত্রীকে জাগায়, স্ত্রী যদি উঠতে না চায় তার মুখে পানির ছিটা দিয়ে তাকে জাগায়। আল্লাহর নবী বলেন, এই সময় দহেকার রব্বু আজ্জা ওয়া জাল, আল্লাহ এই দৃশ্য দেখে হাসেন। মাঝে মাঝে এই আমলটা করা উচিত না? হ্যাঁ, মাঝে মাঝে ইচ্ছাকৃত মুখে পানি ঢেলে দেবেন। হ্যাঁ, তা আল্লাহ তাআলা হাসবে। ওদিকে আল্লাহ হাসবে, এদিকে আপনাদের জীবন হাসবে, এদিকে আপনাদের জীবন সুন্দর হবে। এরপরে ফজরের নামাজের 2 রাকাত ফরজের দাম কত? আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন, ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে ফজর পড়লো, বলেন যে ফজর কি পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে তার আর অভাব কিসের, তার আর অসুবিধা কিসের? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন নিজে ফজর পড়বেন, অন্যকে ফজরের জন্য জাগাবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিজের বিবিকে, নিজের বাচ্চাদেরকে ফজরের জন্য জাগাবেন। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে দামি আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো। এই দিনে এই রাতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি আমল 5 ওয়াক্ত নামাজের পরে কি? মাসনুন দোয়াগুলো। রাসূল করিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ আপনাদের চাঁদপুরবাসী আর শরীয়তপুরের মধ্যে যেমন শুধু মৃত্যু নদীটাই ব্যবধান, ঠিক এই মানুষটা যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সে আর জান্নাতের মধ্যে শুধু মৃত্যুটাই ব্যবধান। পড়েন, নিজেরটা নিজে পড়ে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো ইনশাআল্লাহ? উলামা ইকরাম নিয়ত করেন, আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মা বোনও নিয়ত করেন। যারা পারেন না শিখে নেবেন, যারা পারেন তারা অবশ্যই পড়বেন। এরপরে রসুল বলেন, 5, যদি কেউ কোনো মুসলমান ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে পড়বে 3 বার 3 বার 3 বার, ফজরে পরে পড়বে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, এশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। তাইলে ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। খেয়াল করেন, দেখেন এখন বাজে 6টা 46। 6টা কত? 46। প্রত্যেকে নিজেরটা নিজে পড়ে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس
বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ৪৬ শুরু করছি, এখন বাজে আজান হয়ে গেছে ৪৭। সর্বোচ্চ ৩ মিনিটে আমি আমার জীবনের হেফাজতের জিম্মাদার আমার রবকে বানিয়ে দিলাম। ফজরে পড়বো, মাগরিবে পড়বো, ৩ বার ৩ বার ৩ বার বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ। এটা পড়ার আগে পান মুখে দিবেন না, এটা শেষ করার আগে মসজিদ থেকে বের হবেন না, এটা শেষ করার আগে অন্য কোনো কাজে লাগবেন না, বলেন ইনশাআল্লাহ। মা বোনরা যদি চুলাতে ভাত দিয়ে নামাজ পড়েন তো আপনি পড়তে পড়তেই এবার কাজ করবেন, ঠিক আছে না? আপনি পড়তে পড়তে কি করবেন? কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার, আর মিজানে উঠে যাবে 5000 বার। ঘরসাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।